একবার একটি কাঁকড়া নিজের আনন্দে সমুদ্র সৈকতের ওপর দিয়ে যাচ্ছিল, আর বারে বারে মাঝে মাঝেই ফিরে ফিরে পেছন দিকে তাকাচ্ছিল আর দেখছিল বালির উপরে তার পায়ের দাগ। সে একটু করে এগিয়ে যাবে, আর কিছুক্ষণ পর এসে আবার পেছন দিকে এসে সে বালির উপরে তার পায়ের ছাপগুলো দেখবে, আর তার বালির উপরে পায়ের ছাপের নকশা দেখে ভীষণ খুশি হবে। আর এদিকে একটি শক্তিশালী ঢেউ এসে তার পায়ের সব ছাপ মুছে দিল। এতে কাঁকড়াটা খুব রেগে গেল এবং সমুদ্রের সেই ঢেউয়ের উদ্দেশ্যে সে বলল, তোমাকে আমি বন্ধু মনে করতাম, কিন্তু তুমি এটা কি করলে? তুমি আমার পায়ের এত সুন্দর ছাপগুলো মুছে দিলে। এ কীরকম বন্ধু তুমি? কাঁকড়ার কথা শুনে উল্টো দিকে ঢেউ বলল, উল্টো দিকে দেখো, জেলেরা এই কাঁকড়ার পায়ের ছাপ দেখে কাঁকড়া ধরে নিয়ে যাচ্ছে। বন্ধু, ওরা যাতে তোমাকে ধরতে না পারে আমি সেই জন্যই তোমার পায়ের ছাপ মুছে দিচ্ছি। সত্যি কথা হলো, আমরা অনেক সময় আমাদের সামনের ব্যক্তির কথা বুঝতে পারি না কিংবা বোঝার চেষ্টা করি না, এবং তাদের আমরা ভুল বুঝি। প্রতিটি মুদ্রারই দুটো দিক থাকে। মনে মনে কারোর জন্য খারাপ ভাবার চেয়ে ভালো জিনিসগুলো ভাবার চেষ্টা করো এবং তাকে সঠিকভাবে বোঝো, তারপর যে কোনো সিদ্ধান্ত নাও। তো আমার গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একে লাইক করে দেবে। খুব তাড়াতাড়ি আসবো নতুন ভালো ভালো সুন্দর সুন্দর গল্প নিয়ে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি গল্পে, নতুন একটি ব্লগে। টাটা।